আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজ আবার আপনাদের সামনে আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। তো আজকের সেশনে আমি শতকরা লাভ ক্ষতির যে অঙ্ক আছে সে অঙ্ক থেকে ক্রয় মূল্য ও বিক্রয় মূল্য নির্ধারণ কিভাবে আমরা খুবই সহজে মুখে মুখে মুহূর্তের মধ্যে করতে পারি সেই টেকনিক নিয়ে আলোচনা করব। তো আজকের যে সেশন, এই সেশনে প্রশ্নের মধ্যে কম অথবা বেশি এইটা উল্লেখ থাকবে এবং সাথে দুইটা শতকরা থাকবে। তো সেই প্রশ্নগুলোর উত্তর আমরা মুহূর্তের মধ্যে দেওয়ার চেষ্টা করব। তো চলুন শুরু করা যাক। তো ভিউয়ার্স, প্রশ্নটি লক্ষ্য করলে আমরা বুঝতে পারবো আমরা যে শর্তের কথা বলেছিলাম সেই শর্তগুলো এখানে উল্লেখ আছে। যেমন একটি ঘড়ি 10% ক্ষতিতে বিক্রয় করা হলো, তো ঘড়িটি আরও 30 টাকা বেশি মূল্যে। তাহলে এই যে আরও 30 টাকা বেশি মূল্যে আমরা বলছি যে কম বেশির কথা বলছি, অর্থাৎ এখানে বেশি আছে। বিক্রি হলে 5% লাভ হতো, আর আমরা বলছিলাম কি দুটি শতকরা থাকবে। তাহলে দুইটা শতকরা এখানে দেয়া আছে, যেমন এইটা একটা শতকরা আর এইটা একটা শতকরা। তাহলে এই প্রশ্নের মধ্যে দুইটা শতকরা দেওয়া আছে এবং এই কম বেশি কথা আছে। অতএব এই প্রশ্নটাকে আমরা একটা টেকনিকের মাধ্যমে খুব সহজে করব, আর এই ধরনের যে কোনো প্রশ্ন আসুক না কেন সেই একই টেকনিকের মাধ্যমে করা যাবে, আমরা মুহূর্তের মধ্যে বের করতে পারবো। ওকে, তাহলে আমরা সেই টেকনিকটা এখন আমরা দেখব। যেমন এখানে আমরা ক্রয় মূল্য যদি বের করতে চাই, তাহলে আমরা ক্রয় মূল্য লিখলাম ইকুয়াল টু হবে এই যে কম বেশি কথাটা আছে সেটা থাকবে। আমরা এখানে বেশি আছে কম ও থাকতে পারতো, যেটাই থাকে একই বিষয়। এইটার সাথে যেহেতু এই অঙ্কটা পার্সেন্টের, কাজেই এটার সাথে আমরা সব সময় একটা 100 দ্বারা গুণ করব, আর নিচে হবে দুইটা শতকরার যোগফল। এই যে দুইটা শতকরা, ঠিক আছে, দুটি শতকরার যোগফল। এই হচ্ছে আমাদের টেকনিক। এই টেকনিকের মাধ্যমে আমরা খুবই সহজে অঙ্কটা করে ফেলতে পারবো। তাহলে অঙ্কটা আমরা করে ফেলি। তাহলে এখানে কম বেশি কত? 30। আমরা লিখলাম 30 টাকা, সাথে 100 দ্বারা গুণ, নিচে হচ্ছে দুটি শতকরা। তাহলে একটি শতকরা কত? 10 যোগ হবে 5। ওকে, তাহলে নিচে আমাদের হলো 15। তাহলে এটা কাটাকাটি করা যায় 2 দিয়া, তাহলে গুণ করলে হয় 200। অর্থাৎ ক্রয় মূল্যটা হয়ে গেল আমাদের 200 টাকা। ওকে, এখানে যে কটা অপশন আছে তার মধ্যে গ নাম্বার অপশনে 200 টাকা দেওয়া আছে। তাহলে উত্তরটা হলো 200 টাকা। আমরা অতি সহজে এই অঙ্কটা করতে পারবো। তো ট্রেডিশনাল যদি অঙ্কটা করতে চাই তাহলে অনেক বড় হবে এবং সেখানে অনেক সময় অপচয় হবে, যার ফলে আমরা পরীক্ষায় মোটেই ভালো করতে পারবো না। তো এই সমস্ত টেকনিকগুলো আমাদেরকে অবশ্যই আয়ত্ত করতে হবে। বারবার প্র্যাকটিস করলে এগুলো আমাদের মনের মধ্যে চলে আসবে। তো চলুন আরেকটা প্র্যাকটিস করে নেই। তো এখানে দেওয়া আছে একটি সাইকেল 7200 টাকায় বিক্রয় করায় 10% ক্ষতি হয়। কত টাকায় বিক্রয় করলে 12% লাভ হবে? অর্থাৎ দ্বিতীয় বিক্রয় মূল্যটা আমাদেরকে বের করতে হবে। তাহলে আমরা যে দ্বিতীয় যে বিক্রয় মূল্যটা সেটা বের করব। দ্বিতীয় বিক্রয় মূল্য আমরা ধরে নিলাম, আর কি আসলে বিক্রয় মূল্য, কিন্তু এটা ধরে নিলাম বোঝার জন্য। আর এইখানে হবে কি প্রথম বিক্রয় মূল্য, এইটার সাথে গুণ হবে এই যে লাভে বিক্রি, পার্সেন্ট লাভে বিক্রি, পার্সেন্ট লাভে মূল্য ডিভাইডেড হবে পার্সেন্ট লাভে ক্ষতিতে মূল্য। ওকে, এই বিষয়টা আমাদেরকে একটু খেয়াল রাখতে হবে এবং প্র্যাকটিস করতে হবে, তাহলে অতি সহজে অঙ্কটা আমরা করে ফেলতে পারবো। তাহলে অঙ্কটা আমরা করে ফেলি। এখানে প্রথম বিক্রয় মূল্য কত? 7200। আমরা এটাই মনে মনে চিন্তা করব। আর গুণ হচ্ছে এই যে পার্সেন্ট লাভে মূল্য। তাহলে লাভে কোনটা? এটা হচ্ছে পার্সেন্ট লাভে। তাহলে 12% লাভে বিক্রয় মূল্য কত হবে? 112 টাকা। ওকে, আর পার্সেন্ট ক্ষতিতে মূল্য, তাহলে পার্সেন্ট ক্ষতি মানে 10% ক্ষতিতে মূল্য কত? 90 টাকা। তো এখন আমরা কাটাকুটি করলেই অঙ্কটা পেয়ে যাব। যেমন এই 0 কাটা, এই 9 দিয়ে যদি কাটি আমরা 8 9 72, আর 0টা এখানে দিয়ে দিলাম। তখন 112 সাথে যদি আমরা এই 80 গুণ করি তাহলে আমরা এই বিক্রয় মূল্যটা পেয়ে যাব। তাহলে এখানে যদি আমরা সহজে গুণ করতে চাই তাহলে 800 আর 8 বরং 96, ঠিক আছে। অর্থাৎ 8 9 6 আর একটা 0,
অর্থাৎ 8,960 টাকা হবে আমাদের এই বিক্রয় মূল্য। অর্থাৎ এই খ নাম্বার হচ্ছে এই প্রশ্নের উত্তর। আশা রাখি আমরা এই বিষয়টা ভালোভাবে বুঝতে পেরেছি। এই ধরনের যে কোনো অঙ্ক আসুক না কেন এই একই সিস্টেম আমরা করতে পারবো। তো ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন, এবং আমার চ্যানেলটিতে এখনও যারা সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল বাটনটিতে চাপ দিয়ে রাখবেন, যাতে করে আমার দেওয়া সকল ভিডিও আপনার সামনে সবার আগে পৌঁছে যায়। আরেকটি রিকোয়েস্ট, আমার ফেসবুক পেজ B.science স্কুল আপনারা লাইক ও ফলো করতে পারেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।